আসসালামু আলাইকুম। উদাহরণ 11 হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 130 লিং, প্রস্থ 85 লিং হলে ঘরের ক্ষেত্রফল কত বিঘা? তা আজকে আমরা এটা সমাধান করব। চলুন। দৈর্ঘ্য হচ্ছে 130 লিং, প্রস্থ হচ্ছে 85 লিং। তো আমরা এই সমাধানটা করব। চলুন দেখা যাক কীভাবে সমাধানটা করতে পারি। তা আমরা প্রশ্ন মতে চলে যাব। প্রশ্ন মতে এ বি সমান সমান সিডি 130 লিং, প্রস্থ সমান সমান এডি বিসি 85 লিং। অর্থাৎ সূত্র মধ্যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 130 গুণন 85, তাহলে হচ্ছে 11,050 বর্গলিং। তো আমরা জানি 3300 বর্গলিং সমান সমান 1 বিঘা। অতএব 1 বর্গলিং সমান সমান 3300 দিয়ে 1কে ভাগ, 1কে যেহেতু ভাগ হবে না, আমরা ক্ষেত্রফলকে নিয়ে আসবো। 11,050 বর্গলিংকে দিয়ে আমরা 3300 ভাগ করব। ভাগ করলে আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে 3.35 বিঘা। তাহলে আমরা যেটা উত্তর পেলাম সেটা হচ্ছে 3.35 বিঘা। তাহলে ওইখানে যে আমরা ছকটা এঁকেছি, ছকটার মধ্যে জমি আছে কত, আমরা এইভাবে যদি মাপি তাহলে ওই ছকটার মধ্যে জমি পেলাম কত, 3.35 বিঘা। তাহলে এ বি সি ডি এই ছকটার মধ্যে আছে জমি 3.35 বিঘা। তো আমরা যদি এইভাবে জমি মাপি তাহলে সঠিকভাবে জমি মাপতে পারবো, তাহলে আমরা সঠিক মাপ দিতে পারবো। এইভাবেই জমি মাপতে হয়। আপনারা হয়তো বা অনেকেই জানেন না। এই ভিডিওর মধ্যে যেভাবে আমি দিয়েছি এইভাবে করে যদি আপনারা প্র্যাকটিস করেন তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।